আমরা এখন ট্যাব সম্পর্কে জানব কিভাবে ট্যাব দিয়ে কাজ করা যেতে পারে। লক্ষ্য করুন, ট্যাবটি আনার জন্য উইন্ডো থেকে টাইপ ট্যাব অথবা আমরা শর্টকাট কি হিসেবে প্রেস করতে পারি শিফট কন্ট্রোল টি প্রেস করার পর আমরা এই ট্যাবটি পাবো। কোন টেক্সটের জন্য এই ট্যাবটি ব্যবহার করব তা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে যে ম্যাগনেটিক একটি টুল দেখা যাচ্ছে, ক্লিক করার পর সাথে সাথে সে অ্যাডজাস্ট করে নেবে সেই টেক্সটগুলোর সাথে যেখানে সে কাজ করবে। প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। এখানে যে ট্যাবগুলো রয়েছে তা বসানোর আগে আমরা বিবেচনা করে নেব পূর্বেই ডিফল্ট সেটকৃত যে ট্যাবগুলো রয়েছে, অর্থাৎ এখানে আমরা যে ট্যাবগুলো ব্যবহার করব কিবোর্ড থেকে তার একটি মান রয়েছে। সেই মানটি যাই হোক না কেন এখানে এগুলো ব্যবহার করলে সেই ট্যাবগুলো আর কাজ করবে না, তা ডিলিট হয়ে যাবে ডিফল্ট মানগুলো। এখানে যে লেফট অ্যালাইন ট্যাবটি রয়েছে সেই ট্যাবটি যদি আমরা ব্যবহার করি এখানে যে কোনো দূরত্বে, এখানে যেহেতু আমরা ইঞ্চি হিসেবে পূর্বেই রুলারটি দেখিয়ে নিয়েছি, অথবা আপনি যে কোনো ইউনিট ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে, আর এখানে যে ইউনিটগুলো আমরা ব্যবহার করতেছি তা সাধারণত কারেন্ট ইউনিট হিসেবে সেটিং অবস্থায় থাকে। আমরা পরবর্তী ডকুমেন্ট তৈরি করতে গেলে এগুলো আসবে না, যেগুলো নাকি আমরা এডিট প্রেফারেন্স এবং ইউনিটস এবং ডিসপ্লে এগুলো থেকে সেট করে নেব। সেগুলো কেবলমাত্র পরবর্তীতে নতুন ডকুমেন্টের ক্ষেত্রে ইউনিট হিসেবে বিবেচিত হবে। এখানে যে ইউনিটটি রয়েছে সেগুলো আমরা কারেন্ট ইউনিট হিসেবে বেছে নেব। এখন কারেন্ট ইউনিট হিসেবে আমরা ইঞ্চি বেছে নিয়ে এর পরিবর্তনগুলো লক্ষ্য করি। ট্যাবের মনে করি হাফ ইঞ্চি দূরত্বে এই ট্যাবটি আমরা ব্যবহার করতেছি, অথবা আমরা এই ট্যাবটিকে সিলেক্ট করার পর এখানে ইঞ্চি পরিমাণ লিখে দিতে পারি 0.5। আমরা যদি মনে করি যে এখান থেকে রিপিট ট্যাব হিসেবে ব্যবহার করব, অর্থাৎ 0.5 ইঞ্চি দূরত্বে প্রতিটি ট্যাব ব্যবহৃত হবে, সেই ক্ষেত্রে আমরা রিপিট ট্যাব ব্যবহার করলে প্রতিটি ট্যাব 0.5 ইঞ্চি দূরত্বে ব্যবহৃত হয়ে থাকবে। এখন এগুলোকে ডিলিট করতে যদি চাই সেক্ষেত্রে ডিলিট অর্থাৎ সিলেক্ট করে করে ডিলিট করতে হবে, অথবা আপনি এখানে ক্লিয়ার অল ট্যাবস ক্লিক করলে প্রতিটি ট্যাবস ডিলিট হয়ে যাবে। এখন আমরা সেন্টার ট্যাব ব্যবহার করতে পারি। সেন্টার ট্যাব ব্যবহার করলে কি দাঁড়ায় দেখ, আগে লেফট ট্যাবটি দেখে নেই। হ্যাঁ, লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ট্যাবটি ক্রিয়া করতেছে। আমরা যদি পরবর্তীতে আরেকটি ট্যাব সেট করি সেক্ষেত্রে দেখা যাবে যে এর মাঝখানে ট্যাবটি ক্রিয়া করবে। এখন লিডারের ভিতরে যদি আমরা কোনো প্রকারের মান অথবা কোনো প্রকারের প্রতীক ব্যবহার করে থাকি, লিডারের সেই প্রতীকগুলো ওই ট্যাব পরিমাণ লিডিং করবে। অর্থাৎ আমরা যদি এখানে মাইনাস ব্যবহার করি তাহলে দেখা যাবে যে ও ট্যাবটি মাইনাস হিসেবে, যেমন এখানে যদি মাইনাস হিসেবে ব্যবহার করি, লক্ষ্য করুন যে প্রতিটি ট্যাব সে মাইনাস হিসেবে ব্যবহৃত করে নিচ্ছে। এখন লিডারের ভিতরে যদি আমরা কোনো প্রকার ক্যারেক্টার সেট করে থাকি তাহলে দেখা যাবে এই ক্যারেক্টারগুলোকে লিডিং করে সামনের দিকে নিয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন ধরনের লিডার ব্যবহার করতে পারি। এখানে আরেকটি রয়েছে অ্যালাইন অন, এটি সাধারণত আমরা ডেসিমাল ট্যাবের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন ডেসিমাল ট্যাবটি কীভাবে ব্যবহার করা যেতে পারে আমরা এখানে লক্ষ্য করি। প্রথমেই আমরা একটি লেখা লিখব নেম এবং একটি নির্দিষ্ট দূরত্বে 50। আমরা ডেসিমাল ট্যাবের ক্ষেত্রে এখানে এটাকে ক্লিক করার পর ডেসিমাল ট্যাবটি চলে আসবে। লিডিংয়ের ভিতরে আমরা ফাঁকা করে দেব, তাহলে এটা চলে যাবে। এবং এখানে আমরা একটি ডেসিমাল ট্যাব সেট করব। ডেসিমাল ট্যাবটি এখন পরবর্তীতে যদি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে গেল। ডেসিমাল ট্যাব দিয়ে এই কাজটি করা হলো। এবং আরেকটি দেখা যাক,
এখন দেখা যাচ্ছে যে ডেসিমেল ট্যাবটি ব্যবহারের পর আমাদের কিছু সুবিধা দিয়ে আমরা ভোগ করতেছি। তা হচ্ছে ডেসিমেলে কোনো প্রকার লেখা লিখলে তা দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি একটি অ্যালাইন অবস্থায় থাকবে। এইভাবে আমরা এই ডেসিমেল ট্যাবগুলোকে ব্যবহার করতে সক্ষম হই। এখন ডেসিমেল ট্যাবটি এর ভিতরে একটি পয়েন্ট লক্ষ্য করা যাচ্ছে। এই পয়েন্টটি ডিফল্ট সেট হিসেবে থাকে। আমরা এখানে অন্য কোনো কিছু দিয়ে দিলে তা কাজ করবে না, আমরা অবশ্যই তা পয়েন্ট হিসেবে বিবেচিত করব। এবং স্ন্যাপ টু ইউনিট এটি ব্যবহার করা হয় সাধারণত বিভিন্ন প্রকারের ইউনিট ব্যবহারের ক্ষেত্রে। এর যেই পার ইউনিট রয়েছে অর্থাৎ 1 2 এর ভিতরে সে স্ন্যাপিং করে আমাদের ট্যাবগুলোকে নিয়ে যাবে। এখানে আমরা ডাবল ক্লিক করে একে ক্লাবস করতে পারি এবং আবার ডাবল ক্লিক করে একে আবার এক্সপ্যান্ড করতে পারি, অথবা আমরা এই মিনিমাইজ বাটনে ক্লিক করে কোল্যাপস এবং ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে এক্সপ্যান্ড করতে সক্ষম।